আপনি কি স্বগণনায় নিজের তথ্য নিজেই আপলোড করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। প্রথমে আপনি ac.census.gov.in-এ গিয়ে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। সিলেক্ট করার পর পরিবার প্রধানের নাম এখানে লিখুন। লেখার পর পরিবার প্রধানের 10 সংখ্যার নম্বর, মোবাইল নম্বর এখানে এন্ট্রি করুন। এরপর একটা ক্যাপচা কোড আসবে, এটি এন্ট্রি করে যে ওটিপিটা আসছে 6 সংখ্যার, সঠিকভাবে ক্যাপচা কোড দিন। এরপর যে 6 সংখ্যার ওটিপি আসলো সেই ওটিপিটা এখানে এন্ট্রি করুন। ছয় সংখ্যার ওটিপিটা এখানে এন্ট্রি করার পর এবার আপনার ভাষা চয়েস করুন বাংলা, এবং এরপরে আবার একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড এখানে এন্ট্রি করে ভেরিফাই ওটিপি করুন। এবারে ওকে করুন। এরপর নিজের জেলা সিলেক্ট করুন, নর্থ 24 পরগনা। আমি যেটা করছি এটা উত্তর 24 পরগনা, এবং তার পিন নম্বর দিন। পিন নম্বর দেওয়ার পর আপনার লোকেশনের সবথেকে কাছে বাড়ির পাশে যে জায়গা আছে সেই জায়গা উপরে বক্সে টাইপ করুন। টাইপ করার পর এরপর গুগল ম্যাপে যে লাল মার্কার আছে সেই মার্কার দিয়ে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করে সেখানে এন্ট্রি করুন। এই কাজটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে আপনারা করবেন। আপনার বাড়ির অক্ষাংশ এবং দ্রাঘিমা যেন সঠিক অবস্থানে হয়, এই ক্ষেত্রে কোনো ভুল করা চলবে না, তাহলে কিন্তু আপনার বাড়ির অবস্থান অন্য মৌজা বা অন্য ওয়ার্ডে চলে যেতে পারে। এই বিষয়টাকে এবার নিশ্চিত করুন। করার পর হ্যাঁ বলে এবার বিভিন্ন প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নগুলো সঠিক করে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে সবই ড্রপ ডাউন মেনুতে দেওয়া আছে, যেমন বাড়ি কিসের তৈরি, কথা বলছিলাম, এখানে চলে এসেছে বাড়ির মেঝে কিসের তৈরি। এরপরে আসবে দেওয়াল কিসের তৈরি। বিভিন্ন অপশন আপনি পাবেন, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট ইত্যাদি। তারপরে রয়েছে ছাদ কিসের তৈরি, ঘাস, খড়, বাঁশ, কাঁচামাটি, প্লাস্টিক, পলিথিন, অনেক রকম অপশন আপনার এখানে পাবেন। মাঝে মাঝে হ্যাঁ করে দিয়ে পরবর্তী স্টেপে আপনাদের চলে যেতে হবে। তারপরে যেসব প্রশ্ন পরপর আসবে সেগুলো আমি বলছি, যেমন পরিবার সংখ্যা, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। পরিবারের প্রধান তো আগেই লেখা হয়ে গেছে। তারপর পরিবারের প্রধান পুরুষ না মহিলা, তপশিলি জাতি না উপজাতি, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা, একটা, দুটো, তিনটে, যা থাকবে তাই লিখবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ কয়জন বিবাহিত দম্পতি এই পরিবারে বসবাস করে। পানীয় জলের প্রধান উৎস কি, বিভিন্ন রকম উৎস এখানে দেখাবে আপনাদের। পানীয় জলের উৎস যেমন পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল ইত্যাদি দেখাবে। এগুলো ঠিকঠাক ফিল আপ করবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে। আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস ইত্যাদি অপশন আপনি পাবেন, সেটা ঠিকঠাক দেবেন। শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ বাড়িতে পায়খানা বাথরুম কেমন আছে এবং সেটা কারা ব্যবহার করে, কেবলমাত্র এই পরিবার ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন ইত্যাদি। মাঝে মাঝে আপনাদের হ্যাঁ অপশন আসবে, সেগুলো ঠিকঠাক মতন ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে হবে। তারপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই ইত্যাদি। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি থাকে তাহলে আলাদা ঘর আছে কি না, তার দেওয়াল আছে কি না, ছাদ আছে কি না, না ছাদবিহীন ইত্যাদি, এগুলো বলতে হবে।
রান্নাঘর এলপিজি না পিএনজি না কাঠের উনুন, কি ব্যবহার করেন এগুলো সব এখানে লিখতে হবে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিগুলো কি, সেখানে অনেকগুলো অপশন পাবেন, সেগুলো লিখতে হবে। রেডিও ট্রানজিস্টার আছে কি না, হ্যাঁ হলে রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন ইত্যাদি বিভিন্ন অপশন থাকবে, সেগুলো আপনার। এই সমস্ত তথ্য ওকে করার পর ফাইনালি আপনি প্রিভিউ করে দেখতে পারেন আপনার সমস্ত তথ্য সঠিকভাবে আপনি দিয়েছেন কি না। দেওয়ার পর শেষ পর্যায়ে আপনি সাবমিট করে দিন এবং এরপর আপনার 12 সংখ্যার একটা কোড আসবে, যার শুরু হবে এইচ দিয়ে এবং অন্যগুলো সংখ্যা থাকবে। এই সংখ্যাটা আপনি আপনার ফোনে পেয়ে যাবেন এবং যত্ন করে রেখে দেবেন, যখন আপনার বাড়িতে গণনাকারী যাবেন তাকে এটা দিতে হবে। ধন্যবাদ।